তুমি যদি বরফকে রোদ্দুরে রাখো এটা গলে যাবে। এটা দুরকমভাবে হতে পারে, উইল দিয়েও করতে পারো বা জিরো কন্ডিশনালেও করতে পারো, দুরকমই হতে পারে। তুমি যদি আর সেখানে বলি, তুমি যদি আমাকে ডাকো আমি আসবো, আমি আসবো। তাহলে তুমি যদি আমাকে ডাকো আমি আসবো, ইফ ইউ কল মি I will come. দেখো এই যে ইফ ইউ কল মি আই উইল কাম, এখানে যদি আমরা থার্ড কন্ডিশনালে করি, থার্ড কন্ডিশনালে কী বলেছিলাম, এটা পাস্ট টেন্স হয়, ফার্স্ট কন্ডিশনালে এটা প্রেজেন্ট ফর্ম, কিন্তু সেকেন্ড কন্ডিশনের বেলা এটা পাস্ট হয়। সেক্ষেত্রে কী হয়ে যেত, তুমি যদি আমাকে ডাকতে, এই ডাকোর জায়গায় যদি হলো ডাকতে হতো, তুমি যদি আমাকে ডাকতে আমি আসবো, যার কী হতো আমি আসতাম। তাহলে এখানে কি হতো, ইফ ইউ কল্ড মি, আর এখানে উইলের জায়গায় কী হতো উড, আই উড কাম। এটা অতীতের কথা বোঝানো হচ্ছে। এইখানে দেখো একটা জিনিস আমরা আগের লেসনে আমরা দেখেছিলাম যে তোমার কোনো কিছু যদি আগের দুটো ঘটনার মধ্যে যদি কখনো প্রথম ইয়ের মধ্যে পাস্ট টেন্স হয় তাহলে পরেরটাও পাস্ট টেন্স হয়। দেখো ইফ ইউ কল্ড মি, আমি আসতাম, এটাকে তুমি যদি আমাকে ডাকতে, অতীতের কথা বলছি, তো অতীতের কথা যখন বলছি, আমি অতীতের কথা আমি আসতাম বলতে সেটা তো অতীতের ব্যাপারেই বলছি, অতীতের ব্যাপারেই বলছি আমি আসতাম, কিন্তু আমি আসতাম বলতে কী বোঝানো যায়, এটা ভবিষ্যতে, অতীতে ভবিষ্যতের কথা বলছিলাম, অতীতে ভবিষ্যতের কথা বলছিলাম। সেই জন্য যেহেতু অতীতে ভবিষ্যতের কথা বলছিলাম সেই জন্য উইলটা উড হয়ে যায়। তুমি যদি চাইতে আমি তোমাকে সাহায্য করতে পারতাম, তুমি যদি চাইতে আমি তোমাকে সাহায্য করতাম। ঠিক আছে, তাহলে তুমি যদি চাইতে, ইফ ইউ ওয়ান্টেড, তুমি যদি চাইতে আই কুড হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করতে পারতাম, ইফ ইউ ওয়ান্টেড আই কুড হেল্প ইউ। এখানে কুডের জায়গায় তুমি উডও বলতে পারো, মাইটও বলতে পারো, MIGHT, মাইট। দেখো ইফ ইউ ওয়ান্টেড, তুমি যদি চাইতে, অর্থাৎ তুমি আমার কাছে চাওনি, তুমি যদি চাইতে আমার কাছে, অতীতের কথা বলছি, অতীতে আমি তোমাকে সাহায্য করতে পারতাম, সেটা অতীতে ভবিষ্যতের কথা বলছি। আমি অতীতে যখন বলছি সেটা ভবিষ্যতে করতাম এরকম বোঝাচ্ছি। আমি তোমাকে সাহায্য করতে পারি, এটা কি ভবিষ্যৎ, কিন্তু এই ব্যাপারটা কোথায় বলছি, অতীতের ক্ষেত্রে বলছি। সেই জন্য আই উইল হেল্প ইউর জায়গায় আই উড হেল্প ইউ হয়েছে। আমি পারতাম, আই কুড হেল্প ইউ, আমি নিশ্চয়ই করতাম, আই মাইট হেল্প ইউ। তাহলে বোঝা গেছে, ইফ ইউ ওয়ান্টেড আই কুড হেল্প ইউ। এবার দেখো যদি বলি তুমি যদি ঠিক মতো পড়তে তাহলে পরীক্ষায় পাস করতে।
তুমি যদি ঠিক মতো পড়তে পরীক্ষায় পাশ করতে। দেখো টেক্সট বই এগুলো যেরকম দেওয়া আছে, সেখানে একটা কথা বারবার বলা আছে, ইমাজিনারি ব্যাপার, কাল্পনিক ব্যাপার, ঘটতে পারে এরকম ব্যাপার, সেটা সম্ভব হতেও পারে নাও হতে পারে। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে সব ক্ষেত্রে কনফিউশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেইভাবে চিন্তা না করে আমরা এইভাবেই চিন্তা করব যে তুমি যদি ঠিক মতো পড়তে, পরীক্ষায় পাস করতে, পরীক্ষায় পাস করব, আই উইল পাস দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় পাস করবে, ইউ উইল পাস দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় পাস করতে পারতে। অতীতে বলছি, ভবিষ্যতের কথা ভেবে, মানে ভবিষ্যতের দিকে নির্দেশ করে, সেই জন্য হবে উড বা কুড। তাহলে দেখো তুমি যদি ঠিক মতো পড়তে, ইফ ইউ, এটা কিন্তু সবই পাস্টে, তাই তো? ইফ ইউ স্টাডিড ওয়েল, তুমি যদি ঠিক মতো পড়তে, ইউ কুড, COULD, কুড হতে পারে, উড হতে পারে, মাইট হতে পারে, ইউ কুড পাস দ্য এক্সাম। বোঝা গেল? আরেকটা এক্সাম্পল ভাবি, আরেকটা কি এক্সাম্পল বলা যায়? আমি যদি একটা লটারি পেতাম, একটা বড় বাড়ি, কিনতাম, তাহলে দেখো লটারি পেতাম মানে লটারি জেতা, পাস্ট টেন্স। ইফ আই ওন, উইনের পাস্ট টেন্স হচ্ছে উইন, ওন। ইফ আই ওন এ লটারি, আমি নিশ্চয়ই, যদি বলি নিশ্চয়ই একটা বড় বাড়ি কিনতাম, নিশ্চয়ই একটা বড় বাড়ি কিনতাম, নিশ্চয়ই মানে শিওরলি, I would surely buy a big house. ঠিক আছে? আবার দেখো যদি বলি, এটাও কিন্তু একই রকমের বলছি। দেখো আমি লটারি পাইনি, একটা বইয়ে যেরকমভাবে তোমাদের বলবে, সেটা হচ্ছে একটা শর্ত, এইটা ঘটলে ওটা ঘটতে পারতো কিন্তু কোনো সম্ভাবনা নেই, সেগুলোকে সেকেন্ড কন্ডিশনাল বলা হয়। আমি এইভাবে চিন্তা করার কোনো দরকার নেই। দেখো ইফ আই ওন এ লটারি, আমি যদি একটা লটারি পেতাম, অতীতের কথা ভাবছি, তাহলে আমি একটা বাড়ি কিনতাম। অতীতে ভবিষ্যতের দিকে লক্ষ্য করে বলছি, সেই জন্য আমি কিনতাম বা আমি কিনবো, আই উইল বাই এ বিগ হাউস, আমি কিনতাম, আই উড বাই এ বিগ হাউস। বোঝা গেছে? এরকম দেখো যদি ভাবি যে এখানে একটা জিনিস জেনে নাও, আমি যদি পাখি হতাম, আকাশে উঠতাম। দেখো পাস্ট বলেছি, আমি বলেছি, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেখানে কন্ডিশনাল সেন্টেন্স থাকবে সেখানে ওয়াজ কখনো বসে না। সেখানে সেটা তোমার যে পার্সনই হোক, ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, থার্ড পার্সন হোক, যে পার্সনই হোক, সিঙ্গুলার হোক, প্লুরাল হোক,
যাই হোক সবসময় ওয়ার বসবে। যেমন আমি যদি পাখি হতাম, এখানে যদি আমি লিখি ইফ আই ওয়াজ এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, এই যে ওয়াজটা বললাম এটা ওয়াজটা হবে না, কন্ডিশনাল সেন্টেন্সে সবসময় এটা ওয়্যার হবে। এখানে আমি, তুমি, সে, তাহারা যাই বসাবো না কেন এখানে ওয়্যার হবে। ইফ আই ওয়্যার এ বার্ড আই উড fly in the sky. আমি আকাশে উড়তাম। বোঝা গেল? এবার মনে করো আর কি কি সেন্টেন্স বলতে পারি সেকেন্ড কন্ডিশনালের মধ্যে। আমি যদি ভালোভাবে প্রস্তুতি নিতাম তবে চাকরিটা পেতাম। তাহলে ভালোভাবে প্রস্তুতি নিতাম, ইফ আই টুক বেটার প্রিপারেশন। মানে ভালোভাবে দেখো, টু টেক মানে নেওয়া, এখানে প্রস্তুতি নেওয়া, টু টেক প্রিপারেশন। ইফ আই টুক বেটার প্রিপারেশন আই উড গেট দ্য জব, আই উড গেট দি জব, এই চাকরিটা পেতাম। বোঝা গেল? এটা গেল তোমার সেকেন্ড কন্ডিশনালের ব্যাপারটা হচ্ছে। থার্ড কন্ডিশনালের ব্যাপারে কি হয়, থার্ড কন্ডিশনালের বইয়ে যেরকমভাবে পাবে সেটা হচ্ছে যে শর্তটা কীরকম, যেটা কখনোই বাস্তবায়িত হওয়া সম্ভবপর নয় সেটাকে থার্ড কন্ডিশনালের মধ্যে আসে। যেমন মনে করো এখানে কি সেন্টেন্স স্ট্রাকচার কি বলেছিলাম, সেন্টেন্সের স্ট্রাকচার ছিল এটাও পাস্ট ওটাও পাস্ট। কীরকম সেন্টেন্সের স্ট্রাকচার ছিল, ইফ ক্লজ, তারপরে সাবজেক্ট, তারপরে এটা কোন টেন্সে হবে, পাস্ট পারফেক্টে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে, সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম, কমা, তারপরে এখানে কি হবে, সাবজেক্ট, তারপর আসবে উড হ্যাভ,